ভয়ানক আগুনের হাত থেকে কম্পাসকে বাঁচিয়ে মোনালিসার গালে ঠাটিয়ে চড় বসালো বিহান। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অবশেষে সবটা ভুলে গিয়ে মালয়েশিয়া গিয়ে কম্পাসের পাশে দাঁড়ালো বিহান। কম্পাসকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে তাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনলো। এদিকে বাড়িতে তো সকলেই পুজো নিয়ে মেতে উঠেছে। আর আয়োজনের মধ্যে যখনই কম্পাস আর বিহান দুজনে একসঙ্গে বাড়িতে প্রবেশ করে, তাদেরকে দেখে তো আরো সকলে বেশি খুশি হয়ে যায়। ঋতুজা তখন বলে ওদের দুজনকে তৈরি হয়ে পুজোতে বসতে বলো। এরপরে কম্পাস শাড়ি পরে রেডি হয় এবং কম্পাসের সঙ্গে মিলিয়ে বিহানও ম্যাচিং পাঞ্জাবি পরে রেডি হয় আর একসঙ্গে পুজোতেও বসে। এরপরেই রোহিতের কথা মতো হাতের উপর হাত রেখে দুজনে পুজো শুরু করে। অন্যদিকে ছদ্মবেশে চৌধুরী বাড়িতে আসে মোনালিসা। এই পুজোটা কিভাবে নষ্ট করা যায় তারই ফোন দিয়ে আসছে মোনালিসা। আর ছদ্মবেশে বাড়িতে ঢুকেই পুজোটা নষ্ট করতে আগুন লাগিয়ে দেয় মোনালিসা। ঠিক তখনই আগুনটা চোখে পড়ে ঋতুজার। ঋতুজা তো আগুন দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই কম্পাস আগুন দেখে তা নেভানোর জন্য যখনই সেখানে যায়, সেখানে গিয়ে কম্পাস এত বাজেভাবে আঘাত পায় যে কম্পাস পড়ে যেতে চায়। ঠিক তখনই বিহান ছুটে গিয়ে কম্পাসকে বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই বিহান দেখতে পায় মোনালিসাকে। বিহান বুঝতে পারে তার মানে ছদ্মবেশে মোনালিসা এসেছে শুধুমাত্র এভাবে আগুন লাগিয়ে ক্ষতি করার জন্য। কম্পাসের ক্ষতি করাই মোনালিসার মেন উদ্দেশ্য। আর এটা বুঝতে পেরেই মোনালিসার গালে ঠাটিয়ে চড় বসিয়ে দেয় বিহান। আর বলে ওঠে, তুমি এতটা নিচে নামতে পারলে? এত বড় একটা অন্যায় কিভাবে করতে পারলে তুমি মোনালিসা? অন্যদিকে কম্পাসের অবস্থা এতই খারাপ থাকে যে বিহান কম্পাসকে নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, কম্পাসকে আগুন থেকে বাঁচিয়ে মোনালিসার গালে ঠাটিয়ে চড় বসিয়ে দেয় বিহান, তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্টে তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।